টুকু কই রে? এই যে নিনু। ও বাপরে, আমার নিনু কই রে? উল্টা দম দিয়া দেয়। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আবার চলে আসলাম সকাল সকাল ছাদে। তো ঘরের কিছুটা কাজ করেছি, বাসি কাপড় ছাড়তে গিয়ে এই যে কাপড়গুলো ধুয়ে নিলাম। যা ছিল বাসি কাপড়ের সাথে কয়েকটা ছিল আরও, ওগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর প্রত্যেককে খাবার খাইয়ে দিয়ে পরিষ্কার করে তারপর আসলাম ছাদে, আর এসে ব্লগটা শুরু করলাম। তো আজকে হয়েছে শুক্রবার আর এখন সময় হয়েছে 9টা 40। অনেকটা দেরি হয়ে গেল বলো। আজকে কাজ সেরকম কিছু হয়নি, শুধু রান্নাঘরটাই পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, চলো সবাই সঙ্গে থাকো। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিরা ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করলাম। তো চলো, সারাদিন অনেক কিছুই করবো। আর বেঁচে যাওয়া কাজটা যেটা কালকে ছিল, ওই র্যাকটাই আমার অনেক সম্পত্তি রয়েছে ওই র্যাকটার মধ্যে। তো ওই র্যাকটা আজকে দেখি যদি পরিষ্কার করতে পারি, যদি সময় পাই তাহলে তো করব। তো সঙ্গে থাকো, কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করতে চললাম। চলো দেখা হচ্ছে, আমি কাপড়গুলো মেলে দিই আগে তারপর। তো চলো, সব কাপড় মেলে দিলাম আর ছাদে আমাকে আবার আসতে হবে। আর আমি ঠোঁটের মধ্যে বড় প্লাস লাগিয়েছিলাম, এই যে লেগে রয়েছে। তো যত না ঠান্ডার দিনে আমার পাও ফাটে, তার চেয়ে বেশি আমার ঠোঁট ফাটে। তো অনেকবার আমি বড় প্লাস লাগাই, তারপর একটু ভালো হয়। তো যাই হোক, ছাদে আমার আর একবার আসতে হবে, কারণ ওই যে কয়লা নিয়ে এসেছিলো কালকে, কয়লাগুলো একদমই ভিজা, কয়লাগুলো দিয়ে যাবো আরেকবার এসে। চলো ঘরের কাজগুলো ঝটপট করি, তারপর রান্না বাড়া জোগাড়পাতি করি। ঘুমাই নাই? তুই ঘুমাস নাই? ও মা, কিছু কই যায় না দেখি, দম দিয়ে দেয়। তুই ঘুম নাই? তো চলো, কাপড় টাপড় দিয়ে আমি রুমে চলে আসলাম। দেখলেই তোমরা প্রত্যেককে বাবাকে জিজ্ঞাসা করলাম যে ঘুমিয়েছে। তো আমাকে ও কি ভেচকি দিয়ে দিল একটা। তো আসলে ওর ঘুম পেয়েছে, যার জন্য কিছু বলা যাচ্ছে না, কিছু বললেই ভেচকি দিয়ে দেয়। তো দেখলেই তোমাদের সামনেই। তো যেটাই হোক, তো যেই অবধি ওর বাবা ঘুম পাড়ায় ওকে, ওই অবধি আমি দেখো বিছানা চাদরটা একটু পাল্টে দিলাম। অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা, তাই তোমাদের সামনে কিছুটাই শেয়ার করলাম আর কি। তো বিছানা চাদরটাও একটু বেশি নোংরা হয়ে গেছিলো ওইটা, তো তার জন্য আমি পাল্টে দিলাম আর কি। তো যেমন কথা, দেখো প্রতীক বাবারগুলোই প্রতীক ঘুমিয়ে পড়েছিল, তারপর বাবাকে রেখে দিল। আর আমি টুকিটাকি কাজ করছিলাম, সম্পূর্ণ ঘরের কাজ সব হয়ে গেছে। ওই দেখো প্রতীক ঘুমিয়ে পড়লো, ওর বাবা ঘুম পাড়িয়ে দিল। আর ওর বাবা ওকে ঘুম পাড়াতে আমি সম্পূর্ণ কাজ করে নিয়েছি, মানে গুছানো যা এগুলো ছিল। শুধু ওই রেকটা বাকি আছে, ওটা থাক, ওটা পরে রান্নাবাড়া করার পর করবো। তো যাই হোক, সম্পূর্ণ কাজ যেহেতু হয়ে গেছে, ও ঘুমিয়েই পড়েছে। এই অবধি ঝটপট একটু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই, আরেকবার দিয়ে ঘরটা মুছে স্নানে চলে যাব। স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার সামনে এসে কথা হচ্ছে। তো ওই অবধি তুমি সঙ্গে থাকো, আমি কাজগুলো সেরে আসি। তো স্নান করে চলে আসলাম, দেখলেই তোমরা। আর তারপর যে কালকে ধুয়ে দিয়েছিলাম ওই কাপড়গুলো সব আমি ভাঁজ করে রেখে দিলাম ভালো মতো, সুন্দর করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে, তারপর দেখো মুছেই নিলাম। তো এবার আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার রান্না করতে যাব। তো চলো পুজোটা আগে দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো
আমি পুজো টুজো দিয়ে এসে তারপর ধুমধাম সবজি কাটতে বসে পড়লাম। আর এই জায়গাটায় জানো কী হয়েছে, প্রতীকের বাবা হচ্ছে আমার ক্যামেরাটা সেট করে দিয়েছে, কারণ আমার খুব তাড়া ছিল। প্রতীকের বাবা স্নান করতে চলে গেছে কখনই, আমি পুজো দিতেই তো অনেকটা দেরি এমনিতেও হয়ে যাবে, যার জন্য তারপর ধুমধাম যা সবজি ছিল জানো তো, আজকে ঘরে কিছুই নেই, কি রান্না করব, কিছুই সবজি নেই, শুধুমাত্র কয়েকটা বিনস আর একটু বাঁধাকপি আর একটু সে গাজর রয়েছে, আর ডালও খুবই কম। তো সব কিছু মিলিয়ে মানে ডালও করা যাবে না, তরকারিও করা যাবে না, এরকম হয়েছে ঘটনা। তো তারপর কি করলাম, সব সবজি কেটে নিলাম একসাথে। তারপর তো দেখলেই একটু ডাল আর একটু বাদাম দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু সম্বার দিয়ে একসাথে মিশিয়ে, তোমরা এবার বুঝেই গেছো, এবার মিশিয়ে সব কিছু একবারে খিচুড়ি করে নেবো, যেহেতু আজকে নিরামিষ বার। তো যাই হোক, খিচুড়িটা করতে করতে তোমাদের বলি যে আমরা কবে কবে নিরামিষ খাই। আমরা হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হয় নিরামিষ খাওয়া, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন, তারপর রবিবার আর সোমবার খাই আমিষ। আর এই সপ্তাহে আমাদের কি হয়েছে বলো তো, এই সপ্তাহে হয়েছে মানে এই এখন থেকে বলছি, আজকে যেহেতু আজকে শুক্রবার, আমরা বৃহস্পতিবার থেকে নিরামিষ খাওয়া শুরু করেছি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারে একাদশী, সোমবারে দ্বাদশী নিরামিষ, মঙ্গলবারে এমনিতেও নিরামিষ খাই, বুধবারে থাকবে পূর্ণিমা থাকবে হয়তো, তো বুধবারে এই জন্য নিরামিষ খাবো। আবার শীত চলে আসলো বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবার আমাদের নিরামিষ, গুরুবার আর শুক্রবার আমি নিরামিষ খাই, আমার জন্য প্রতীকের বাবাও খায়। তারপর শনিবারে আমরা এমনিতেও নিরামিষ খাই। তারপর হবে রবিবার, ওই রবিবারে মানে একদম একটানা 10 দিন নিরামিষ, 11 দিনের দিন আমরা খাবো আমিষ। তো এই আছে ঘটনা। তো চলো এই কয়দিন হচ্ছে কবে কবে নিরামিষ কি খাই সবটাই তোমার সাথে পরপর দিন শেয়ার করতে থাকবো। তবে আজকে এইটুকুই বললাম যে 10 দিন একটানে নিরামিষ খাবো, তারপর একদিন অন্য একটি ব্লগে তোমাদের জানাবো যে আমরা কেন এত নিরামিষ খাই আর কেন এত কম আমিষ খাই এটা। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমি খিচুড়িটা সম্পূর্ণভাবে বসিয়ে দিয়েছি, তারপর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ভেজে আমি দিয়ে দিলাম। তারপর এবার ঢাকাটা লাগিয়ে দেবো, একসাথেই দেখো খিচুড়ি, লাবড়া, ডাল, তরকারি, ভাত সব একসাথেই হয়ে গেল বলো। এমনি তো দেরি হয়ে গেছিলো, কী করব, তো এইভাবে বুদ্ধিটা করলাম আর কি। আর সবজি তো একদমই কম ছিল, কি বলবো। তো যাই হোক, চলো এটা হতে থাক, ওই অবধি আমরা করি ঝুরি আলু ভাজা। আর এই ঝুরি আলু ভাজাটা আমি আজকে প্রথমবার করছি, কিন্তু আমি কোনোদিনও করিনি ঘরে, আজকে প্রথমবার, জানি না কখন কিসের থেকে আমার মাথায় বুদ্ধিটা এলো। তো দেখো ওইভাবে আমি এইটার মধ্যে কী বলে, এটা গ্রেটারটার মধ্যে ঘষে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর ভেজে নামিয়ে নিয়েছি। তোমাদের শেষে দেখাবো যে কীরকম হয়েছে। আর তারপর দেখো ক্যাপসিকামের বড়া করে দিলাম ঝটপট, একদম দেরি হয়ে গেছিলো, কি বললাম। আমি যখন পুজো দিচ্ছিলাম তখন প্রতীকের বাবা আধা স্নান হয়েই গেছে, যখন সবজি কাটতে বসলাম তখন প্রতীকের বাবা স্নান করে বেরিয়ে এসে আমার ক্যামেরা সেট করে দিল, জানো তো। আর আমি এমনিতে অনেক কথা বলি, তো যাই হোক, অনেক কথা বললেও দেখো তাড়াতাড়ি রান্না কিন্তু হয়ে গেছে, খিচুড়িটা হয়ে গেছে। আর এই যে দেখো ঝুরি আলু ভাজাটার মধ্যে আমি একটু পাঁপড় দিয়েছি, একটু কারি পাতা দিয়েছি আর একটু বাদামও ভেজে দিয়েছি, এরকম করে ঝুরি আলু ভাজাটা করেছিলাম কিন্তু। তারপর উপরে একটা লঙ্কা দিয়ে দিলাম প্রতীকের আবার খাওয়ার জন্য। আর দেখো বসে বসে ফোন কাটছে। তো চলো, তো খেতে খেতে আমিও চলে আসলাম আমার খাবার নিয়ে। প্রতীকের বাবা ক্যাচক্যাচ করছিল, বলছিল যে খিচুড়িটা একটু গরম গরম খেয়ে নাও। তো যাই হোক, ও খেতে খেতে আধা খাওয়া হয়ে গেলে বেশিরভাগ সময় আমিও খেতে বসি, তো আধা খাওয়া হয়ে গেছিলো তখন আমিও নিয়ে বসলাম। প্রতীকে অবধি ঘুমিয়ে আছে। সব কিছুই ভালো ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু খিচুড়ির মধ্যে একটু লবণ কম হয়েছিল। তো যাই হোক, আমরা এমনিতে যেহেতু লবণ নিয়ে খাই না, তবে হয়ে গেছিলো আর কি, কিন্তু কম একটু হয়েছিল, যেটা সত্যি কথা। তো চলো খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো গুদুলি উঠে পড়েছে। কয়টা বাজে এখন? 1:38 বাজে। এই যে দেখো, এই যে 1:38 বাজে। আমি খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে একটু বসলাম, আর উঠে পড়লো। আর এবার উঠে আমার চুলগুলো ধরে টানাটানি, এমনিতেই চুলগুলো পাগলের মতো হয়ে থাকে, আরও টেনে টেনে আরও পাগল বানিয়ে দেয়, বড় পাগল। তো কালকের ভিডিওতে আমি আপলোড করিনি, এডিটও করা হয়নি। তবে বসে বসে একটু সময় বাসন টাসন ধুয়ে তারপর সব পরিষ্কার টুস্কার করে এসে একটু বসে ভিডিওটা চালু করেছি যে এডিট করি, বিকালবেলা যেহেতু আপলোড করব। এখন আর ওই কয়দিন ধরে যেহেতু রাত অবধি তোমাদের সাথে শেয়ার করছি, এখন আর রাতের বেলা ভিডিওটা এডিট করতেই পারি না। আর রাতের বেলা বিছানায় আসলেই আর ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলেই ঘুম পেয়ে যায় আমার।
তো কী করবো বলো, কালকে একটু সময় টিভি দেখলাম, ওইটুকু সময় যদি টিভি না দেখে এডিট করে নিতাম ভালো হতো। তো যাই হোক, ওই কয়দিন থেকে তো আমি বিকালবেলায় আপলোড করছি, তো তোমরা একটু কষ্ট করে বিকালবেলায় দেখে নিও ভিডিওগুলো। তো চলো এবার প্রতীককে খাওয়াই প্রথমে আগে, তারপর ও খেলতে থাকবে, আর আমি ভিডিওটা এডিট করে আপলোড করে রেডি করে রাখবো বিকালবেলা আপলোড করার জন্য। তোমাদের সামনে চলে আসবে বিকালবেলা কালকের ব্লগটা। তো কিছু করার নেই, ঠান্ডার দিন তো বিছানায় আসলেই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলেই ঘুম পেয়ে যায়, এই আলোটা আরও আমার মাথা নষ্ট করে দেয়। চলো অনেক কথা বলতে থাকি, আগে ওকে খাওয়াই, তারপর হচ্ছে এসে আবার তোমাদের সামনে আসবো। এই যে দেখো, প্রতীকের জন্য একটু খিচুড়ি নিয়ে নিলাম, আর একটু গাজর বেশি নিয়ে নিলাম, ওকে খাইয়ে দিই। ও খেতে ভালোবাসে আজকাল, ভাতটা দিলে আজকাল খেতে ভালোবাসে। তো চলো ভালো করে মেখে ওকে খাইয়ে দিই, ওর খিদেও পেয়ে গেছে, অনেকটা সময় যেহেতু হয়েছে, সকালেই খেয়েছিল। তো এই যে রেডি হয়ে গেছি, এবার যাব ভিডিও করতে। ওই দিনও রেডি হয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি, বেশি কয়েকটা 3টা মাত্র ভিডিও করেছিলাম ওই দিন। তো চলো রেডি হয়ে গেছি, মোবাইলটা এত ঘোলা দিচ্ছে। তো যাই হোক চলো ছাদে যাওয়া যাক, প্রতীকও উঠে পড়েছে, ওকে নিয়েই যাব। তো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, অনেক কিছু কাজ করলাম। পরে দেখো শেষে রেডি হয়েছি শর্ট ভিডিও করার জন্য, যেটা প্রতিদিনই করে থাকি। তো ভাবছি আজকে এই অবধি রাখবো, অনেকটা বড় এমনিতেও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিয়ে নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর আমি যে সেজেছি আমার সাজাটাও কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিও। তো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। চলো টাটা, বেশি কথা বলবো না।